আসসালামু আলাইকুম। আহসান আহাদ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার এই চ্যানেলে মূলত ব্যবসা, ফাইন্যান্স, অর্থনীতি, ব্যাংকিং এবং মোটিভেশনাল ভিডিও নিয়ে কথাবার্তা বলা হয়। আজকের নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে ডিপিএস ভার্সেস এসআইপি। ২০২৬ সালে কোথায় টাকা রাখলে আপনি সহজেই দ্রুত কোটিপতি বা বড়লোক হতে পারবেন। এবার শুরু করা যাক। আমরা সবাই চাই আমাদের টাকা জমানো, টাকা দিন দিন খুব বেশি পরিমাণে বেড়ে উঠুক, কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা ডিসিশন নিতে পারি না টাকাটা কি চিরাচরিত ব্যাংকের ডিপিএসে রাখবো নাকি আধুনিক যুগের এসআইপিতে ইনভেস্টমেন্ট করব। অনেকে বলেন ব্যাংকে নিরাপদ, আসলে আমার মতে ব্যাংকে নিরাপদ না। যেমন দেখুন, বাংলাদেশে এখন অলরেডি ৫টা ব্যাংক মার্জ হয়ে গেছে, যেখানে আসলে অনেকেই ডিপিএস করে তারা টাকা আর ফেরত পাচ্ছে না, তাদেরকে ঠিকভাবে টাকা দেওয়া হচ্ছে না, যেটা আসলে অনেকেই সম্মুখীনের ব্যাপার। তাই আবার অনেকে মিউচুয়াল ফান্ডে লাভ বেশি, কিন্তু আসল সত্যটা কি জানেন? আজকের ভিডিওতে আমি একদম পানির মতো পরিষ্কার করে দিব। ১২ বছর পর কোনটিতে টাকা কত টাকা পাবেন, কোথায় ঝুঁকি বেশি, আর আপনার কোনটা করা আপনার জন্য ভালো হবে। আমি এই ভিডিওর শেষ অবধি পর্যন্ত থাকুন, আমি ক্যালকুলেশন করে আপনাদের বুঝিয়ে দেব, যা শেষ পর্যন্ত থাকলে আপনার চোখ কপালে উঠবে। ডিপিএস, আসলে ডিপিএস কি? ডিপিএস এর ফুল মিনিং হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম। আসলে এটা পেনশনের মতো টাকা দেয় না, এটা মূলত আপনার যে জমানো টাকা তা একবারে রিটার্ন করে দেয়। প্রথমে আসি ডিপিএস নিয়ে কথা বলা যাক। বাংলাদেশে আমাদের বাবা চাচাদের আমল থেকে এটি সবচেয়ে জনপ্রিয়। ডিপিএস মানে হলো মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখা। এর সুবিধা কি? গ্যারান্টি রিটার্ন। আপনি আগে থেকেই জানেন ৫ থেকে ১০ বছর পর আপনি ঠিক কত টাকা পাবেন। এটা কোনো লুকোচুরি নেই। নিরাপত্তা, ব্যাংক দেউলে হওয়ার চান্স খুব কম, তাই আপনার টাকা হারানোর ভয় নেই বললেই চলে। আপনি ডিপিএসের এগেইনস্টে লোন সুবিধা পাবেন। অসুবিধা হচ্ছে আপনার মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম যে হারে বাড়ে, ডিপিএসের 7-8% আসলে সেই হারে যথেষ্ট না। আজকের ১০,০০০ টাকা ১০ বছর পর কি একই পরিমাণ থাকবে? এখানেই ডিপিএস কিছুটা পিছিয়ে পড়ে। এবার বলি এসআইপির কথা। এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সহজ কথায়, আপনি যখন প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে অল্প অল্প করে টাকা বিনিয়োগ করেন তাকেই বলে এসআইপি। কেন এটা স্পেশাল? পাওয়ার অফ কম্পাউন্ডিং। এখানে আপনার লভ্যাংশের ওপর আবার লাভ তৈরি হয়। বাজারের সুবিধা, শেয়ার বাজারে যখন পড়ে যায় এসআইপি তখন বেশি পরিমাণ ইউনিট কেনা যায়, আর বাজার বাড়লে আপনার লাভ বাড়ে কয়েক গুণ। এটা ট্যাক্স রেবিট বেনিফিট রয়েছে। বাংলাদেশে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ইনকাম ট্যাক্সে ভালো রেবিট পাওয়া যায়, যা ডিপিএসের চেয়ে বেশি পরিমাণ। এবার ক্যালকুলেশন করা যাক। চলুন এবার ক্যালকুলেশন করে দেখি। ধরে নেন আপনি ৫,০০০ টাকা করে ১২ বছরের জন্য জমাচ্ছেন, তাহলে ডিপিএসে কত টাকা পাবেন এবং এসআইপিতে কত টাকা পাবেন। আমি এটা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনি একটু মনোযোগ বাড়িয়ে শুনুন। ডিপিএস এর রেট হচ্ছে ৭.৫% লাভ ধরে মোট জমা ১২ বছরে ৭,২০,০০০ টাকা। লভ্যাংশ দিবে আপনাকে ৩,৫০,০০০ টাকা। মোট হাতে আপনি পাবেন ১২ বছর পর ১০,৭০,০০০ টাকা। এর বিপরীত দিকে এসআইপিতে আনুমানিক হারে ১২% রিটার্ন, যেটা আসলে আপনার মোট জমা হবে ৭,২০,০০০ টাকা, যেটা ডিপিএস এর পরিমাণ সেম অ্যামাউন্ট, কিন্তু লভ্যাংশ হবে আপনার ১০,৮০,০০০ টাকা, এটাই হচ্ছে এসআইপির
মূল কারিশমা, যেটাতে আপনি মোট হাতে টাকা পাবেন প্রায় 18 লক্ষ টাকা। এর একটু কম বেশি হতে পারে, কিন্তু এটাই মূলত লং টার্মে থাকলে এরকম পরিমাণ এসআইপিতে রিটার্ন আসে, যেটা এর প্রিভিয়াসও রেকর্ড রয়েছে। খেয়াল করেছেন এসআইপি রিটার্ন এবং ডিপিএসের চেয়ে দ্বিগুণ হতে পারে। তবে মনে রাখবেন এসআইপি কিন্তু ফিক্সড নয়। বাজার ভালো থাকলে আপনি 18%ও পেতে পারেন, আবার খারাপ থাকলে ডিপিএসের মতো সমান হতে পারে। কিন্তু অ্যাভারেজ করে দেখা গেছে যেটা আসলে ডিপিএসের তুলনায় রেটটা এর অনেকাংশে বেশি থাকে। এখন প্রশ্ন হলো, এত লাভ হলে সবাই কেন এসআইপি করে না? এর কারণ হচ্ছে এখানে রিস্ক বেশি। ডিপিএসে রিস্ক নাই বললেই চলে, কিন্তু এসআইপি শেয়ার বাজারের উপর নির্ভরশীল। তবে এটা মজার ব্যাপার আছে, আপনি যদি 10 বছরের বেশি সময় এসআইপি করেন তবে ইতিহাস বলেছে আপনার শেয়ার বাজারে লস হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় চলে আসে। আর ফ্লেক্সিবিলিটির কথা বললে ডিপিএস মাঝপথে ভাঙলে অনেক ব্যাংক লাভ দেয় না বা জরিমানা কেটে রাখে, কিন্তু এসআইপিতে যে কোনো সময় টাকা তোলা যায়, জমানো লাভের সিংহভাগই পাওয়া যায়। আপনার জন্য কোনটা সেরা? তাহলে সিদ্ধান্ত কি? আপনি যদি আগামী 2 থেকে 3 বছরের জন্য টাকা জমাতে হয় তাহলে কোন রিস্ক নিতে চান? তবে ডিপিএস কি আপনার জন্য সেরা? আর যদি আপনার লক্ষ্য হয় 10 থেকে 15 বছর পর কোনো ফান্ড তৈরি করা, যেমন আপনি ফ্ল্যাট কিনবেন, বাচ্চার উচ্চশিক্ষার জন্য খরচ, আপনার গাড়ি কেনা এবং আরও বড় ধরনের কোনো আপনার প্ল্যান থাকলে আপনি চোখ বন্ধ করে এসআইপি করতে পারেন। সবথেকে স্মার্ট উপায় হলো আপনার জমা টাকার, যদি আপনি চান বর্তমান সময়ের জন্য সবথেকে স্মার্টলি উপায় হচ্ছে আপনার 60% টাকা এসআইপিতে রেখে দিন এবং 40% টাকা ডিপিএস এবং সঞ্চয়পত্র রেখে দিন। এতে আপনার টাকা নিরাপদ থাকবে, আবার দ্রুত বাড়বে। তাই আপনারা এসআইপি করতে পারেন, যেটা আসলে খুবই ভালো একটা বিনিয়োগ। যেখানে করুন, শুরু করুন সবচেয়ে জরুরি এবং খুব তাড়াতাড়ি শুরু করুন। আপনি কি অলরেডি কোথাও ইনভেস্টমেন্ট করছেন নাকি শুরু করার কথা ভাবছেন? কমেন্টে আমাকে জানান। আর হ্যাঁ, একটা কথা বলি, আপনি যদি এসআইপি করতে চান তাহলে আমাকে কমেন্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, যেখানে আমি আপনাকে হেল্প করতে পারবো। আপনি এসআইপি করার জন্য সবথেকে ভালো প্রতিষ্ঠান হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ইনফরমেটিভ লাগলে ভিডিওটি শেয়ার করে দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।